পশ্যন্তি সুরাদিবা তৎ নাম অপবিত্র পবিত্র সর্বস্থান গতিবিবা। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু স্বপ্নস লাইফ চ্যানেল। আমি অনুষ্কা। তো তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আমার মিমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার মিমি আজ ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ মিমি আজকে খুব ব্যস্ত। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মিমি কী কারণে এত ব্যস্ত। চলো সেটা দেখা যাক। তো তোমরা সবাই দেখো মিমি এখন কি কারণে ব্যস্ত। কারণ মিমি এখন আলপনা দিচ্ছে। আমাদের দোকানে রথযাত্রার উপলক্ষে একটা পুজো হয়, সেই পুজোতেই মিমি এখন আলপনা দিতে এত ব্যস্ত। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। গাইজ ফার্স্ট আগে বলো যে ভিডিওর ইন্ট্রোটা কেমন লেগেছে, আর হ্যাঁ আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, সেদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, তাই আমাদের অনুশ্রী বুদ্ধি খাটিয়ে ভিডিও শুরু এবং ইন্ট্রো দুটোইও করে দিয়েছে। সেটা তো তোমরা ফার্স্টে দেখতেই পেলে, আর আমি ঠিক কতটা ব্যস্ত ছিলাম সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। আর আমি তোমাদের সবার কাছে সরি চাইছি, কেন কি এত লেটে ভিডিওটা আপলোড করার জন্য। রথযাত্রার দিন আমাদের দোকানে পুজো করা হয়, কেন কি আমাদের দোকান উদ্বোধন হয়েছিল রথযাত্রার দিন, এই জন্য প্রত্যেক বছর রথযাত্রার দিন আমাদের দোকানে পুজো করা হয়। তাই দেখো আমি ওদিকে পুজোর যোগাযন্ত্র করছিলাম, আর এদিকে মা, বোন, দিদা লুচি, সুজি, ঘুগনি এসব রান্না করছিল। তো তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে, আর আমি সবটাই গুছিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানে মাটি নিতে এসেছিলাম, কেন কি তীর কাটি পুঁতবে, এই জন্য মাটি লাগবে। তো আমি মাটি গোল গোল করে নিয়ে গেলাম। তো তারপরে দেখো সবটা কমপ্লিট হয়ে গেছে, পুজোর যোগাযন্ত্র করা হয়ে গেছে। এবার ঠাকুরমশাই পুজো শুরু করবে। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো সবটা কিন্তু আমাদের অনুশ্রী আর বিপ্রজিৎ দুজনা মিলে ভিডিওটা করে দিয়েছে। যেহেতু আমি ভিডিওটা কোনোভাবেই করতে পারিনি, তাই ওরা দুজনে যতটুকু পেরেছে ওরা কিন্তু ভিডিওটা করেছে। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখো। তো চলো, ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছে, এখন আমরা পুজোটা দেখে নিই। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরাদিবা তৎ নাম অপবিত্র পবিত্র সর্বস্থান গতিবিবা। ওম ওই শিবা ওই নমো নমঃ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াদিত বলরাম মণ্ডল কাশ্যপপুত্র শ্রী শ্রী নাম বিষ্ণু বিষ্ণু তৎ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াদিত বলরাম মণ্ডল কাশ্যপপুত্র শ্রী শ্রী লক্ষ্মী গণেশ দেব দেবী পূজা প্রীতি কাম গণপত্যাদি নানা দেব। আমাদের দোকানে প্রত্যেক বছর অন্য একটা ঠাকুরমশাই পুজো করতো, সে সম্পর্কে আমাদের দাদু হয়। তো সে এবারে আসতে পারেনি, এই জন্য এবারে এই ঠাকুরমশাইকে আনা হয়েছে। তো এই ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করলো, খুব সুন্দর মন্ত্র পাঠ করলো। তো এরপরে আমরা অঞ্জলি দিচ্ছিলাম আমি, বিপ্রজিৎ, মা আর দিদা। এবার ওর সাথে লাগাতে হবে, ফোটের সাথে লাগাতে হবে, লাগিয়ে বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে ওটা ফেলে দিতে হবে। এবার এটা দাঁত দিয়ে ফেলতে হবে। পদং সদা পশ্যন্তি সুরয়া দিভিব চুষ্টিব তথা নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং কতবিবা যশ্বরে সুন্দরিকাক্ষ স্বভাজ্য অভ্যন্তর শশী নম শশী নম শশী। চন্দনেন বিল্লপত্রাং কুমকুমেন চন্দনেন বিল্লপত্রাং কুমকুমেন সমারন্ধা পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী গণেশ দেব দেবী নমো নমঃ। गौरी हर को गुड़ लड्डू साई सुरवर को महिमा कहीं न जाए लाग मन को जय देव जय देव जय जय
जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव अष्टौ सिद्धि दासी संकट को भैरी তো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের দোকানের যে আর কি ওজন মেশিন আছে ওটাতে পুজো দিচ্ছে। তো দেখো এই দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপরে পুজো শেষে এখানে প্রসাদ বিতরণ করা হবে বলে প্রসাদ সাজানো হচ্ছে। আর একদিকে না আর এক হাঁড়ি খিচুড়ি চাপিয়ে দিয়েছে, কেন কি প্রসাদ দিতে দিতে যদি খিচুড়ি শেষ হয়ে যায়, তো এই জন্য আমার বোন আবারও খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এদিকে প্রসাদ বিতরণ করছে, আমার মা প্রসাদ সাজাচ্ছে, আর অনুশ্রী আর আমাদের বিপ্রজিৎ প্রসাদ দিচ্ছে। ওরা ছেলেপেলে মানুষ তো বলছে আমরা প্রসাদ দেবো আমরা প্রসাদ দেবো, তো ওরাই দিচ্ছে। দেখো দুই ভাই মিলে মানে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে কে দেবে আর কে না কী করবে। তো এই হচ্ছিল। আসলে পুজো দেওয়ার পরে আমরা যেহেতু সবাই না খেয়েছিলাম, তো খাওয়া দাওয়া সেরে তারপরেই প্রসাদ বিতরণ করা হচ্ছিল, কেন কি প্রসাদ দেওয়ার ঝামেলা শুরু হলে না আর খেতে লেট হয়ে যাবে, তারপরে শরীর খারাপ করবে। এই জন্য খেয়ে দিয়ে এসে তারপরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, কারণ প্রসাদ দিতে দিতে তো অনেকটাই লেট হয়ে যাবে। আর একবার প্রসাদ দেওয়া শুরু হলে তখন তো দিতেই হবে, আর অনেকটা টাইম ধরে আমাদের বাড়িতে প্রসাদ দেওয়া হচ্ছিল। মানে আমার বাবার কথা হচ্ছে যতক্ষণ প্রসাদ নিতে সবাই আসবে ততক্ষণ ধরেই প্রসাদ দেওয়া হবে। আর এদিকে না আমরা সবাই প্রসাদ দিচ্ছিলাম, আমরা আমাদের তালে ব্যস্ত, আর এদিকে আমাদের আরাত্রিকা লক্ষ্মী ঠাকুরের গলা থেকে মালা খুলে নিয়ে চলে এসেছে। দেখো মানে আমরা আমাদের তালে ব্যস্ত আর ও এদিকে ওর তালে ব্যস্ত। তো তারপরে ও নিজেই লক্ষ্মী ঠাকুরের গলায় আবার মালাটা পরিয়ে দেবে। তারপর আরও একটা কাণ্ড করেছিল, যেটা হচ্ছে ও লক্ষ্মী ঠাকুরকে সরিয়ে দিয়ে ও ওই টুলের ওপর উঠে বসেছিল। আমরা হঠাৎ এসে দেখি, মানে অবাক করা কাণ্ড। কিছু করার নেই, বাচ্চা মানুষ। কথায় বলে না যে বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে, তো এটাই হচ্ছে ব্যাপার। প্রসাদ দিতে দিতে না ফল শেষ হয়ে গেছিলো, তো তারপর আমি আবার ফল বানিয়ে দিচ্ছিলাম। তো এই ছিল আমার পুজোর ভিডিও। তো তোমরা প্লিজ সবাই বলো কেমন হয়েছে। চলো টাটা।